ইসরায়েলের নাম দিয়েছে অপারেশন রোরিং লাইন। মার্কিন যুক্তরাষ্ট্র একে বলছে অপারেশন এপিক ফিউরির নাম যাই হোক না কেন, আজকের এই হামলা মধ্যপ্রাচ্যের চেহারা চিরতরে বদলে দিতে পারে এবং এমন এক দীর্ঘস্থায়ী যুদ্ধের ঝুঁকি তৈরি করেছে যা শেষ করার প্রতিশ্রুতি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প। ইরানের রাজধানী তেহরানের সরকারি ভবন, সুপ্রিম লিডারের কম্পাউন্ড এবং পশ্চিম ইরানের কারাজ, কোম, ইস্ফাহান, সিরাজ ও কেরমানশাহের বিভিন্ন স্থানে মার্কিন ও ইসরায়েলি হামলার মাধ্যমে এর সূচনা হয়। ইরানের নৌবাহিনীকে ধ্বংস করা ট্রাম্পের হুমকি বাস্তবায়িত হয়েছে। বুশেহর এবং সাবাহার বন্দর নগরীতে শোনা বিস্ফোরণের মধ্য দিয়ে ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে দক্ষিণ মিনাব শহরে একটি বালিকা বিদ্যালয়ে হামলায় কয়েক ডজন মানুষ নিহত হয়েছে। ইরান দ্রুত ইসরায়েলের ওপর পাল্টা হামলা চালিয়েছে, যার ফলে সারা দেশে বিমান প্রতিরক্ষা ব্যবস্থা এবং সাইরেন বেজে ওঠে। তারা কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে বলে মনে হচ্ছে এবং কাতার, বাহরাইন, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব, কুয়েত ও জর্ডান সহ উপসাগরীয় অঞ্চলের সব মার্কিন ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। আবুধাবিতে ধ্বংসাবশেষ পড়ে এখন পর্যন্ত একজনের মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তেহরানের রাস্তায় আজ সকালে আতঙ্ক ছড়িয়ে পড়ে যখন প্রথম মার্কিন ও ইসরায়েলি ক্ষেপণাস্ত্রগুলো আঘাত হানে। সপ্তাহের পর সপ্তাহ তোচনা চলার পর তারা নিজেদের চোখ ও কানকে বিশ্বাস করতে পারছিল না। মার্কিন যুক্তরাষ্ট্র এই হামলার যৌক্তিকতা তুলে ধরে বলেছে, পারমাণবিক অস্ত্রধারী একটি ইসলামী প্রজাতন্ত্র পুরো বিশ্বের জন্য হুমকি। এই কারণেই মার্কিন সামরিক বাহিনী এই অত্যন্ত বিপজ্জনক এবং উগ্র একনায়কতন্ত্রকে আমেরিকা ও আমাদের জাতীয় নিরাপত্তার স্বার্থে হুমকি হয়ে ওঠা থেকে বিরত রাখতে এই বিশাল অভিযান শুরু করেছে। লক্ষ্য নম্বর 1, সুপ্রিম লিডার আয়াতুল্লাহ খামেনির কম্পাউন্ড ধ্বংস করা হয়েছে। ইসরায়েলিরা বিশ্বাস করে যে তিনি সম্ভবত নিহত হয়েছেন, যদিও আমেরিকা বা ইরান কেউই এখন পর্যন্ত এর নিশ্চিতকরণ দেয়নি। ইরানি সরকার বলছে হামলায় কয়েক ডজন শিশু নিহত হয়েছে। ইসরায়েলি প্রধানমন্ত্রী ইঙ্গিত দিয়েছেন যে এই হামলাগুলো ইরানের জনগণকে সমর্থন করার জন্য। তিনি বলেন, সাহায্য এসে পৌঁছেছে। আমি বিশ্বাস করি সেই দিন খুব কাছে যখন ইসরায়েল এবং একটি মুক্ত ইরান নিরাপত্তা ও শান্তির পক্ষে হাত মেলাবে। ইরান অবিলম্বে পাল্টা আঘাত এনেছে এবং বাহরাইনে মার্কিন নৌঘাঁটি সহ অঞ্চলের আরও 7টি দেশে মার্কিন স্থাপনা ও অন্যান্য লক্ষ্যবস্তুকে নিশানা করেছে। সংযুক্ত আরব আমিরাত এবং জর্ডানে হামলার পর সৌদি আরব ইরানের এই আগ্রাসনের তীব্র নিন্দা জানিয়েছে। কুয়েত বিমানবন্দরে একটি ইরানি ক্ষেপণাস্ত্র আঘাত এনেছে এবং পুরো অঞ্চলে অনির্দিষ্টকালের জন্য বিমান চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ইরান জানিয়েছে যে তারা হরমুজ প্রণালী অবরোধ করেছে, যা বিশ্বের প্রায় 20% তেল পরিবহন করে। তারা হুঙ্কার দিয়ে বলেছে, ট্রাম্পের জানা উচিত যে আজ আমরা বছরের পর বছর লড়াই করার মতো উন্নত সক্ষমতায় সজ্জিততে। যুদ্ধের শুরুতে আমরা আমাদের মজুদের সাধারণ অস্ত্রগুলো ব্যবহার করছি, কিন্তু যুদ্ধ চলতে থাকলে আমরা আমাদের সবচেয়ে শক্তিশালী এবং গোপন ক্ষেপণাস্ত্রগুলো বের করব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জনগণকে বোমা হামলা শেষ না হওয়া পর্যন্ত ঘরের ভেতরে থাকার অনুরোধ করেছেন। তিনি জোর দিয়ে বলেছেন যে বাইরে যাওয়া অত্যন্ত বিপজ্জনক। অনেক মানুষ তার কথা শুনছে এবং বোমা হামলা শেষ হওয়ার অপেক্ষায় আছে। সন্ধ্যা নামার পর ইরান বাহরাইনের একটি বহুতল ভবন এবং দুবাইয়ের ফেয়ারমন্ট পাম হোটেলে আঘাত এনেছে। দুবাই, যা তার সম্পদ এবং স্থিতিশীলতার জন্য গর্বিত ছিল, এখন তা মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যকার যুদ্ধের সম্মুখ সমরে পরিণত হয়েছে। এই যুদ্ধ পুরো অঞ্চলকে গ্রাস করার হুমকি দিচ্ছে, যার পরিণতি হতে পারে অজানা এবং ভয়াবহ।